আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুনভাবে চিনলাম, নতুনভাবে গড়ার একটা শপথ আমরা নিয়েছি এবং এই অন্তর্বর্তী সরকার শুরু থেকেই সেই শপথের কথা বলে আসছেন। কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, সেই অনেকগুলো পদক্ষেপ আমরা মনে করি অত্যন্ত সঠিক পদক্ষেপ। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু সেই সংস্কার কমিশনের মধ্যে আপনারা জানেন যে আদিবাসীদের কোনো জায়গা হয় নাই। এটা আমাদের একটা আদিবাসী বা অন্যান্য যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী তাদের অধিকারগুলো সুরক্ষিত করার জন্য একটি কমিশন করার দাবি আমাদের ছিল। ভূমি এবং কৃষি সংস্কার কমিশন করার জন্য আমাদের একটি দাবি ছিল, তারা সেটা করে নাই। এমনকি শিক্ষা কমিশনও তারা করে নাই। এগুলো তাদের ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য অবশ্যই তাদেরকে আমরা অভিযুক্ত করি এবং একই সাথে আমরা এই দাবিও করি যে এখনও যে সময় আছে এই সময়ের মধ্যে এগুলো প্রতিকার করার জন্য তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। তার মধ্যেই আমরা আজকে এই পার্বত্য চুক্তির বাস্তবায়নের দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের বক্তব্য পড়া হয়েছে, সেখানে 3টা দাবিও উত্থাপন করা হয়েছে। এই দাবি পূরণ করার জন্যে সরকারকে নতুন করে আইন করতে হবে না, শুধু উদ্যোগ নিতে হবে। চুক্তির আগে থেকে এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও পার্বত্য 3টি জেলা কার্যত সেনাবাহিনীর শাসনের অধীনে আছে। তাত্ত্বিকভাবে যাই বলা হোক, বাস্তবে হচ্ছে সেখানে সেনা শাসন চলে। আমরা এই বাস্তবতাকে অস্বীকার করতে পারি না। তাই আমাদের অনুরোধ, আমরা সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখেছি 24শে জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে, এবং তারপর থেকে মাত্র কিছুদিন আগে আপনারাও সংবাদ মাধ্যমের মানুষ, আমার বন্ধুরা, আপনারা আমার চেয়ে ভালো জানেন যে সেনাপ্রধান একাধিকবার আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন গণতন্ত্রের উত্তরণের জন্যে। আমরা তাদের এই আশ্বস্ত করাটাকে আমরা স্বাগত জানাই। একই সাথে আমরা অনুরোধ জানাতে চাই আমাদের সেনাবাহিনীকে, যে সেনাবাহিনী আমাদের পৃথিবীর অনেক দেশে পিস কিপিংয়ে তারা অংশগ্রহণ করেন, অনেক সুনাম তারা অর্জন করেছেন। আমরা চাই সেই সুনাম তাদের অক্ষুণ্ণ থাকুক এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্যে সেনাবাহিনীকে একটি বড় ভূমিকা নেওয়ার সময় এসছে। এটা সেই ঐতিহাসিক মুহূর্ত। সেনা শাসন নয়, পার্বত্য চুক্তি বাস্তবায়নে তাদের প্রধান সহযোগী ভূমিকায় আমরা তাদের দেখতে চাই এবং সেই ব্যাপারে তারা উদ্যোগী হবেন, এই আশা আমরা করতে চাই। এ ব্যাপারে আমরা যদি সেনাপ্রধান এবং সেনাবাহিনীর কাছ থেকে আশ্বাস পাই এবং বাস্তবে সেটা কার্যকর হয়, আমরা পার্বত্য 3 জেলায় যে অশান্তি মাঝে মাঝেই আমরা দেখি, জীবনহানি, নানা রকমের সংঘাত, এগুলোর অবসান ঘটবে সেই আশা আমরা করি। বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী যারা নানাভাবে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে, তাদের প্রতি একটা সংবেদনশীল যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি এবং আমরা একসাথে হয়ে যে আমরা এখানে একটা জাতীয় সংলাপের প্রস্তাব আমরা দিয়েছি, সেখানে আমরা সবাই আলোচনায় অংশ নিতে চাই। যদি পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে কারোর কোনো ভিন্নমতও থাকে, আমরা তাদের কথাও শুনতে চাই। আমরা আলোচনায় আগ্রহী। আমরা বলি না যে কারোর সাথে আলাপ করে, সকলের মতই আমরা শুনতে চাই এবং একটা বাস্তব একটা রোড ম্যাপ এই চুক্তি বাস্তবায়নের, সেটাও যেন সেই আলোচনার মধ্য দিয়ে তৈরি হয় এবং সেটা বাস্তবায়ন হতে পারে। তাহলে আমাদের বাংলাদেশটাকে যে গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করার যে প্রতিজ্ঞা এই অন্তর্বর্তী সরকার নিয়েছিল, সেই প্রতিজ্ঞায় আমরাও সামিল হতে চাই এবং পার্বত্য আদিবাসী সহ আমাদের সমতলের আদিবাসী এবং সকল প্রান্তিক মানুষ, তারাও যেন একইভাবে তাদের পূর্ণ নিরাপত্তা এবং মর্যাদার সাথে, সম্মানের সাথে তারা অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ দেওয়া হবে, সেই প্রত্যাশা আমরা করতে চাই।